হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে ইকুয়েশন লিখতে হয় এবং হেডার, ফুটার এবং পেজ নাম্বার কিভাবে সেট করতে হয়। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। এখানে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আমার হেডার, ফুটার, গত টিউটোরিয়ালে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। যা হোক, পিকচার, অনলাইন শেপ, স্মার্ট অবজেক্ট, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমি হেডার, ফুটার দেখব। এখানে আমি হেডারে ক্লিক করব। হেডার মানে টপে যে মার্জিনটি হবে, আসলে টপে হেডার হয় আর বটমে ফুটার। এখন আমি টপে এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারি। আমি সাইডে, হেডারের সাইডে আমি এখানে টাইপ করতে, এখানে সাইজ শেপ আমি বড় করতে পারি। এখানে এটা দিয়ে আমি সাইজ শেপ বড় করতে, এখানে টাইপ হেয়ার নামে একটি অপশন আমি দেখতে পাচ্ছি। এখানে বলছে টাইপ হেয়ার। এখানে কোনো কিছু টাইপ করতে চাইলে আমি এটা যদি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে আমি যে কোনো কিছু আমি এখানে এভাবে লিখতে পারি নিজের ইচ্ছে মতো। আর আমরা হচ্ছে বটমে আমি ফুটার ফিট করতে পারি। এখানে এর বিভিন্ন ডিজাইন করতে পারি। গো টু ফুটার, এখানে এর বিভিন্ন পিকচার অ্যাড করতে পারি এর সাইডে। এটা আর করে দেখাচ্ছি না আমি। এখানে আবার ডেট অ্যান্ড টাইমটা আমি দেখে নিই। আজ আমার যে তারিখ 3/15/2017। এখানে আমি টাইম ওকে ক্লিক করলে আমার টাইম ঠিক এখানে টাইম ফিট হবে। কোনো ডেট অ্যান্ড টাইম, সরি, আমি ডেটে ক্লিক করলাম। এখানে আমি যদি 8টা 25, 18টা 25 বা 6টা 25 আমি এখানে ক্লিক করলে ঠিক আমার টাইমটা ফিট হয়ে যাবে। আমার আজ কম্পিউটারে যে টাইম এবং ডেট ফিট আছে অটোমেটিক্যালি এখানে আছে। আমি ক্লিক করবো, আমার নতুন করে এখানে টাইম এবং ডেট ফিক্স করার কোনো দরকার নেই। এটা কম্পিউটারের সাথে অটো সিস্টেম। যাই হোক, এখানে আমি কোনো পিকচার যোগ করতে পারি। অনলাইন থেকে কোনো পিকচার ডাউনলোড করে যোগ করতে পারি। আমি এখন ডিজাইন, এখানে পেজ নাম্বার আছে, তবু আমি ইনসার্টে গিয়ে পেজ নাম্বারটির কাজ করব। এর আগে আমি ফুটারে ক্লিক করব। আমি যেমনটি হেডারে ক্লিক করেছিলাম ঠিক আমি যদি এখানে ফুটারে এটা ক্লিক করি, আমার এখানে টাইপ হেয়ার 3 জায়গায় এখানে আমি টাইপ করতে পারি। টাইপ করে এখানে কোনো কিছু যোগও করতে পারি। অনুরূপভাবে ডিজাইন নামে একটি অপশন চালু হবে, আমি এটা দ্বারা নতুন কিছু করতে পারি। আবার এখানে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট হেডার অ্যান্ড ফুটার। এভাবে আমরা হেডার এবং ফুটারে কাজ করতে পারি। আবার আমি ইনসার্টে যাব। এখন থেকে আমি পেজ নাম্বার নামে একটি অপশন আছে, এখানে আমি পেজ নাম্বার যোগ করতে পারি। বলছে বটম অফ পেজ, টপ অফ পেজ। আমি পেজ নাম্বারটি টপে যোগ করতে পারি, বটমে যোগ করতে পারি, পেজ মার্জিনে যোগ করতে পারি। পেজ মার্জিন আমি চাচ্ছি পেজ নাম্বারটি আমি বটমে যোগ করব। বটমে আমি এটা চুজ করলাম এবং এটা 1 পেজ। সে আপনি এভাবে যতগুলো পেজ থাকবে ততগুলো পেজেই অটোমেটিক্যালি 1 2 3 4 এভাবে হয়ে যাবে। অবশেষে আমি ডিলিট করে দিতে পারি সব কাজগুলোকে। এখন আমি পুনরায় ইনসার্টে যাব। আমি এখানে কোনো ইকুয়েশন লিখতে চাই। ইকুয়েশন আমি দুইভাবে লিখতে পারি। আমি হোমে গেলাম, আমি দেখাচ্ছি। আমি লিখতে চাই স্কোয়ারের জন্য আমি এখানে 2 লিখব এবং এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব, আমার স্কোয়ার হয়ে যাবে। আমি পুনরায় স্কোয়ার লিখলাম। পুনরায় আমি যদি এখানে ক্লিক করি, এটা আবার নিচে চলে আসবে অটোমেটিক্যালি। এখন আমি কিবোর্ডে শিফট প্লাস ক্লিক করে a+2ab প্লাস শিফট প্লাস বি স্কোয়ার বি লিখে 2 দিব এবং এটা সিলেক্ট করে আমি এখানে স্কোয়ারের উপর ক্লিক করব। এটা একটি জটিল সিস্টেম, এভাবে লিখতে অনেক টাইম লাগবে, কিন্তু বিভিন্ন ফরম্যাট আমার এখানে অটোমেটিক্যালি ইনসার্ট মেনুর আন্ডারে সেট আছে। এখানে আমি কোনো ইকুয়েশন লিখতে চাইলে এখানে আমি যে কোনো ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটি এখানে তৈরি করতে চাই, জাস্ট এটা আমি মডিফাই করে নিজের মতো করে এখানে কেটে নিজের মতো করে লিখলেই হবে। আবার এই ইকুয়েশনের আন্ডারে অনেকগুলো ইকুয়েশনকে মডিফাই করার জন্য আমার সহযোগী হিসেবে অনেক গুলো সিম্বল এখানে চলে আসবে। এগুলো দ্বারা আমি ইকুয়েশনটি পরিপূর্ণভাবে লিখতে পারি। এখানে সামেশন, অন্যান্য আমরা দেখি সাইন ইকুয়েশন, সবগুলো এখানে প্রপোর্শনাল, পাই আমার ইকুয়েশন লিখতে সকল হেল্পফুল করে। সকল ইকুয়েশন আবার এখানে ইকুয়েশনগুলো এখানে আছে। এখান থেকে আমি ইকুয়েশনগুলো পুনরায় ইনসার্ট করতে পারি, ঠিক করতে পারি। এভাবে আমি ইকুয়েশন লিখতে হবে। ইনসার্ট মেনুর আন্ডারে আবার রয়েছে সিম্বল। এই সিম্বল থেকে আমি এখানে মোর সিম্বল, অনেক সময় আমার দেখা যায় যে সিম্বলের প্রয়োজন হয়। এখান থেকে অনেক সিম্বল আছে, এখান থেকে আমি যে কোনো সিম্বল চুজ করে ক্লিক করলে আমার কিবোর্ডে চলে যাবে। আমি এখান থেকে এই অ্যান্ড নামে এই অপশনটি, এই সিম্বলটি চুজ করলাম এবং ইনসার্ট করলাম। ইনসার্টে ক্লিক করব এবং ক্লোজ করব, এটা চলে যাবে। যে সিম্বলটি এখানে চলে এসেছে, এই যে এখানে অ্যান্ড নামে 3টা
সিম্বল চলে এসেছে। এখন আমি পুনরায় দেখছি ইকুয়েশন লেখার অন্য একটি সিস্টেম আছে, এটিতে আমি ইন্টার প্রেস করলাম। আমি চাচ্ছি এখানে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে। এটা আমি কিভাবে লিখব? অন্য একটি সিস্টেমে এখানে আমি ইকুয়েশনে ক্লিক করব, সরি এখানে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি কর্নারে ক্লিক করব। এখানে ইনক ইকুয়েশন নামে একটি অপশন আছে, এখানে জাস্ট আমি এখানে এটা দেওয়া আছে, এখানে ইরেজার, এখানে এটা দিয়ে আমি ক্লিয়ার করতে পারি। এখানে আমি চাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে। এর জন্য আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এভাবে। বাট এটা আমি এটি আমার সুন্দর মতো লেখা হয়নি, আমি ইরেজার টুল দ্বারা এটা মুছে ফেলে আমি পুনরায় এটা লেখার চেষ্টা করছি। এটা আমার লেখার তেমনটি অভ্যাস নেই, তবু আমি আরেকবার চেষ্টা করি। এটা 2a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার এভাবে আমি এটা লিখলাম এবং ইনসার্টে ক্লিক করলাম, এটা ইনসার্ট হয়ে গেল। এভাবে আমি ইকুয়েশনটি এখানে ফিট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তবে আজ আমি আলোচনা করলাম কিভাবে ইকুয়েশন লিখতে হয়, কিভাবে হেডার ফুটার এবং সিম্বলের ইউজ কিভাবে করতে হয় এবং টাইম এবং ডেট কিভাবে দিতে হয়। ওকে, থ্যাংক ইউ।